অনেক দিন যাবৎ ছেলের জ্বর, ছেলের মুখে আজকে একটু রুচি নেই। ছেলে বলতেছে যে আম্মু ফুচকা করে দাও। তারপর চিন্তা করলাম যে তাহলে ফুচকা গেট থেকে কিনে নিয়ে আসি। গেলাম, গিয়ে দেখি যে ছোট ছোট 10টা বলে 100 টাকা। হায় রে কি অবস্থা! আমি কি করলাম জানেন, 200 গ্রাম ডাবলি নিয়ে চলে আসলাম। আর না 1 ঘন্টা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখুন, একটা ডিম দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম আর ডাবলিগুলো দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়েই কিন্তু দেখুন আমি বসিয়ে দিলাম প্রেসার কুকারে। মাত্র 3টা সিটি দিল, আমার হয়ে গেল ডাবলি। তারপর একটা প্যাকেট কিনে নিয়ে আসলাম চটপটি। এমনিতে চটপটির মশলার প্যাকেটটা আমার ঘরে সবসময় থাকে, কারণ আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এটা। আর খুব সহজে কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে এটা। এত সহজে যদি করা যায়, 100 টাকা দিয়ে 10টা আনবো, ও খাবে না আমরা খাবো, কে কে খাবে আসলে। তারপর দেখুন ফাঁকে দিয়ে আনারস বলতেছে আমাকে মাখিয়ে দেওয়ার জন্য। ওর বাবা কাটলো কিন্তু বলতেছে মাখিয়ে দেওয়ার জন্য আমাকে, কিন্তু কিচ্ছু করার নাই, দিলাম ফাঁকে দিয়ে মাখিয়ে। এদিক দিয়ে আলু ছেলতে গিয়ে দেখি কি জানেন, আমার একেবারে পুড়েই গেছে বেরেস্তাগুলো। কিচ্ছু করার নাই, তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ফুচকাগুলা ভেজে নিচ্ছি। আর এই ফুচকাগুলো না, এভাবে যদি একটু পাতলা অবশ্য, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এভাবে আমার মনে হয় যে প্যাকেটের ফুচকাগুলাই ভালো। বাজার থেকে যখন নিয়ে আসি এগুলো তো আরো বেশি শক্ত থাকে। আমার মনে হয় মুখে খুব একটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর কতগুলো হয়ে গেছে দেখুন। আলু দিয়ে দিলাম, তারপর এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপর এখানে ডাবলিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর সব শেষে দেখুন আমি এখানে দিয়ে দিলাম যে মশলাগুলো। আসলে যে ফুচকার যে মশলাটা, আসলে এই মশলা তো দিতে হয়, না দিলে তো ভালোই লাগে না একটু, তাই না? তারপর দেখুন চটপটির মশলা এমন একটা জিনিস, এটার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম। সাথে একটু লেবু না দিলে তো হয়ই না। তারপর আমি লেবুটাও দিয়ে দিলাম, হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম। হ্যাঁ, মনে ছিল না তেঁতুলের কথা। এটা কিন্তু অনেক আগে আমার ভিজে রাখা দরকার ছিল, কি করব। তারপর ভালোভাবে একটু ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার একটু পানি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ দিলাম চটপটির মশলা, আর একটু দিলাম চিনি, একটু দিলাম লবণ। আমার মনে হয়েছিল যে ডাবলিগুলোর মধ্যে একটু কম হয়েছে মশলা। তারপর আবার দিয়ে দিলাম একটু পানিও দিয়ে দিলাম। দেখুন একটু অবশ্য কুসুম গরম পানি দেওয়া দরকার ছিল, দিলে কিন্তু তারা বেশি ভালো লাগে। তারপর একটু দেখুন এখানে ঝোলটা দিয়ে দিলাম, টকের ঝোলটা দিয়ে কিন্তু বানিয়ে নিতেছি আমি। ভিতরে দিয়ে ঢুকাতেছি আর রাখতেছি। আচ্ছা বলুন তো কতক্ষণ সময় আর লাগলো? পেট পুরে কিন্তু আমরা 3 জনে খেয়েছি। তাহলে কেন আমরা বাজার থেকে কিনে আনবো? 100 টাকা দিয়ে মাত্র 10টা, তাও 10টাও না, 8টা। তারপর মনে করেন সামথিং ছোট ছোট 2টা। আমার তো রাগে একদম পেটটা ফুলে গিয়েছিল। ভাবলাম যে খাবো না, নিয়ে আনবোও না। তারপর চলে এলাম, চলে এসে কি ভালো কাজ করে নি। আপনারা কিন্তু এভাবে ঘরে বসে বানিয়ে খাবেন, খুব একটা সময় লাগে না কিন্তু। দেখুন সর্বোচ্চ মানে 20 থেকে 25 মিনিট সময় লাগছে আমার। অবশ্য ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো আমি। ঘন্টাখানেক না ভিজালেও কিন্তু চলতো, আমার দরকার ছিল না। তারপর খাইতেছি, বানাইতেছি, এত বেশি ভালো লেগেছিল। রাতে কি আর ভাত খাওয়ার প্রয়োজন আছে বলেন তো আপনারাই? আর আমার ছেলেটাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু আমার হাতে বানানোটা এমনিতে অনেক বেশি পছন্দ করে। আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো, আপনারাও একবার আসুন, আমার হাতেরটা খাইলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, এখন বলেন না ফুচকার একটা দোকান দিয়ে ফেলি? দিয়ে দেব দোকান, কোনো সমস্যা নাই। আমি আসলে কোনো কাজকে ছোট মনে করি না। সবশেষে ভালোবেসে দিলাম আপনার ভাইয়াকে একটা। খেতে চায় না, বলে যে না তোমার হাতে দাও একটা, তাইলে খাবো। দিলাম, ওর নাকি খাওয়া শেষ। কি করব, আর এভাবে আর কত। আমিও খাইলাম, আমার ছেলের মুখে হাসি দেখে আজকে যে আমার কি ভালো লাগতেছে। কত দিন যাবত জ্বর, ওর মুখে একটু রুচি নেই, খেতেও পারে না কোনো কিছু, কিন্তু ফুচকাটা তো মাশাল্লাহ খাইলো। কেমন লাগলো আপনাদের কাছে বলবেন প্লিজ। আল্লাহ হাফেজ।